আজকে আমি কুমিল্লার আলুঘাটি রান্না করেছি, যেটা ফার্স্ট টাইম রান্না করলাম। তো ফেসবুকে এত দেখতেছি, তো দেখে হচ্ছে আমার খেতে খুবই মনে চাইলো, তাই আজকে আমি সেটাই রান্না করব। তো আর আমি কিভাবে রান্না করেছি সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এদিকে ক্লাস থেকে এসে হচ্ছে আগে ঘরটা গুছিয়ে দেন হচ্ছে রান্নায় চলে গেলাম। তো প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে একটু ঝুঁকিনি দিয়ে আমি ডাল রান্না করব। তো প্রথমে আমি ঝুঁকিনাকে ছিলে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো দেখতে অনেকটা লাউয়ের মতো, তাই না? তো যখন ডালটা একটু বলক চলে আসছে, দেন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে কেটে রাখা ঝুঁকিনিটাকেও আমি দিয়ে দিব। আর হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কেটে দিব। আর পাশাপাশি আজকে হচ্ছে ওই দিন, আজকে না, এটাও 2-1 দিন আগেরই হয়তো বা ক্লিপ হবে। তো আমি ভিডিওটা রেগুলার আপলোড দিতে পারি না, দেখা যাচ্ছে যে একদিনেরটা আরেকদিন দিয়ে, এরকম একটা ব্যাপার। তো একটু হচ্ছে টার্কি মুরগি রান্না করব, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি। যখন হচ্ছে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসবে, দেন এর মধ্যে আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া, তারপরে 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর হচ্ছে জিরা ফাঁকি দিয়েছিলাম, কাঁচা জিরা। আর সাথে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণ গরুর মাংসের যে মশলাটা থাকে সেটা দিয়েছিলাম। এখন মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেন এর মধ্যে হচ্ছে আমি মাংসগুলিকেও অ্যাড করে দিলাম। তো এই মাংসটা খেতে আমাদের বাংলাদেশের যে শক্ত, যেটাকে আমরা পাকিস্তানি মুরগি বলি, সেটার মতো অনেকটা খেতে। তো ভালোই লাগে খেতে, একদম খারাপ লাগে না। তো আগে কখনো আনা হয়নি, তো ওই দিন হচ্ছে সাজালের বাবা ফার্স্ট টাইম নিয়ে আসছে ট্রাই করার জন্য। তো পরে খেয়ে দেখলাম যে না, ভালোই লাগে। তো ভাতটা হয়ে গিয়েছে, এদিকে আমি ভাতটা ঝরা দিয়ে দিয়েছি, আর ওই চুলায় হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আলু ঘাটি রান্না করব। তো আজকে হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করব। তো ডিমটা ভেজে রান্না করব, তার জন্য আমি 2টা ডিম এখানে একসাথে করে হচ্ছে ভেজে একটু পাটিসাপটা পিঠার মতো রোল করে নিয়ে মাঝখান থেকে 3 টুকরো করে দিব। আর ওইদিকে হচ্ছে আমি কিছুটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আর এদিকে আমার ডালটাও প্রায় হয়ে এসেছে, এটাকে এখন আমি একটু বাগার করে নেব পেঁয়াজ আর রসুন দিয়ে। তো ডিমটাকে আমি তুলে নিলাম, ওই প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করে নেব। তো জাস্টটা হচ্ছে আমি যেভাবে ফেসবুকে দেখেছি ঠিক সেইভাবে করতেছি। তো সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিব। তো অনেকে হচ্ছে এটাকে মাংস দিয়েও রান্না করে, কেউ দেখলাম যে ডিম সেদ্ধ করে, কেউ হচ্ছে ডিম ভেজে করে। তো আমার কাছে ডিম ভাজাটাই ভালো লাগলো, দেখে মনে চাইলো খেতে, তাই হচ্ছে ডিম ভেজে আমি করতেছি। তো এদিকে ডালটা বাগার হয়ে গিয়েছে, লাস্টে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো আজকে ঝুঁকিনিটা একদমই নরম হয়ে গিয়েছে, তাই আর আমি ব্লেন্ড করে নিয়ে একটু হচ্ছে আমি ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছিলাম। আর এইদিকে মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তো এই তো আর ঘাটিটার জন্য যে আমি মশলাটা কষাচ্ছিলাম সেটাও কষানো হয়ে গিয়েছে। দেন হচ্ছে ম্যাশ করা আলুগুলো আমি দিয়ে আর একটু ভালো করে হচ্ছে কষিয়ে নিব, একদম মাখো মাখো করে কষিয়ে নিয়েছে। দেন এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো একদমই কম টাইম লাগে আলুটা সেদ্ধ করা থাকলে। তো এদিকে ডালটা হয়ে গিয়েছে, ডালটাকেও আমি বেরিয়ে নিচ্ছি। তার ওইদিকে হচ্ছে ঘাটির যে ঝোল দিয়েছিলাম সেটাও প্রায় শুকিয়ে আসতেছে। তো এর মধ্যে হচ্ছে আমি ডিমটা অ্যাড করে লাস্টে এর মধ্যে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। তো আমার সাজাল অনেক পছন্দ করে খেয়েছে, বলতেছিল যে আম্মু অনেকদিন পরে এত মজার একটা খাবার খেলাম, কারণ যেহেতু ওর আলুটা খুব পছন্দ আর আমার কাছে মানে বেশ ভালো লেগেছে খেতে। তো প্রথম টাইম রান্না অনুযায়ী মানে অন্য একটা অঞ্চলের খাবার খুবই মজা লেগেছে। তো এর জন্যই সবাই ফেসবুকে বলে যে এই খাবারটা এত মজা। তো যাই হোক, আমি আলুর ঘাটিটাও বেড়ে নিলাম। তো এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে, লাস্টে এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।